বিল্ডার্স গ্রুপে যিনি মালিক তাতে একটু অহংকার থাকতেই পারে অনিশ সাহেব। মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক? শেষ পর্যন্ত অনেক এবার জেনে গেল শালিমা বিল্ডার্সের আসল মালিক আর কেউ নয়, বরং মেঘলাই সেই কোম্পানির মালিক। তাহলে কি অনেক আবারও মেঘলার কাছে ফিরে যাবে? আর গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৫ নম্বর পর্বে কি হতে চলেছে এবং ২৫ নম্বর পর্ব কবে আসবে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন। এবার আমরা দেখতে পাই অনেক মিটিংয়ের জন্য মেঘলার সাথে দেখা করতে যায় বিল্ডিংয়ে। আর সেখানে মেঘলা আগে থেকে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত ছিল। সেই সময় অনেক বারবার বাইরে থেকে মেঘলাকে ফোন করতে থাকে, কিন্তু মেঘলা ব্যস্ত থাকায় ফোন কেটে দেয়। এতেই অনেক রেগে গিয়ে বলতে থাকে, তুমি বড়লোক হওয়ার পর থেকে অনেক অহংকারী হয়ে গেছো, আর এটা কিন্তু একদম ঠিক না। ঠিক তখনই মেঘলার ম্যানেজার বাইরে এসে অনেককে বলতে থাকে, আপনি কেন বারবার আমাদের ম্যাডামকে বিরক্ত করছেন? আপনাকে এখান থেকে চলে যেতে বলা হয়েছে, তারপরও কেন এখানে দাঁড়িয়ে আছেন? আর তখনই অনেক পুরো সত্যটা জানতে পারে যে শালিমা বিল্ডার্সের মালিক আসলে মেঘলাই। কারণ ছোটবেলায় মেঘলা হারিয়ে গিয়েছিল, আর যাদের সাথে সে এতদিন বস্তিতে থেকেছে তারা ছিল তার পালক বাবা মা। আসল বাবা মা অনেক আগেই মারা গিয়েছিলেন এবং তাদের সমস্ত সম্পত্তি ও কোম্পানি মেঘলার নামে লিখে দিয়ে গেছেন। আর এখন মেঘলা কোটি কোটি টাকার মালিক, কিন্তু এবার সে সেই ক্ষমতার অপব্যবহারও শুরু করতে পারে। অন্যদিকে রাতুল একের পর এক নতুন খেলা শুরু করেছে। একদিকে সে মেঘলাকে বিয়ে করতে চায় যাতে সব সম্পত্তির মালিক হতে পারে, আর অন্যদিকে রাতুলকেও নানাভাবে ঝামেলায় ফেলছে, কারণ রাতুল কখনো চায় না অনেক আর মেঘলা একসাথে থাকুক। সব মিলিয়ে এবার অনেক ধামাকাদার ঘটনা ঘটতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৫ নম্বর পর্বে। তো ভিউয়ার, ২৫ নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী ১৬ মে শনিবার দুপুর ১২টায়। তো ভিউয়ার, আজকের ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।